আলেম হচ্ছে তিন ধরনের। কয় ধরনের? সবাই বলেন কয় ধরনের? আলেম তিন প্রকার। নাম্বার ওয়ান, উলামায়ে দাওলা, রাষ্ট্রীয় আলেম। রাষ্ট্রের বিভিন্ন মাসআলাকে জায়েজ করাবার জন্য মদ, জুয়া, ক্যাসিনো বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কোরআনের বিপক্ষে মাসআলা হলেও তাদের মাধ্যমে বিভিন্নভাবে কেউ যেন কিছু বলতে না পারে, তাদেরকে দিয়ে তারা জায়েজ করে কাজ করে, এমন কিছু আলেমও সমাজে আছে না নাই? রাষ্ট্রীয় আলেম, রাষ্ট্র যেই দিকে আলেম সেই দিকে আছে না নাই? দুই নাম্বার হলো উলামায়ে উম্মাহ, উম্মতের আলেম। উম্মত যেই দিকে আলেমও সেই দিকে। উম্মত যদি বলে শবে বরাতে মিষ্টি খাবো, হালুয়া খাবো, তাও রাজি। কথা বলে না কেন? উম্মত যদি বলে মানুষ মারা গেছে 3 দিনের সময় খাবার খাওয়া লাগবে, হুজুর আপনার দাওয়াত, তাও রাজি। কথা বলে না কেন? অথচ এটা একটা বিদআত। এটা কি? কষ্ট হচ্ছে নাকি আপনাদের শুনতে? এটা 3 দিন পরে যে খাবারটা খাওয়ান, দেখেন না কি অবস্থা আমাদের। আমাদের অবস্থা 12টা বেজে গেছে। কেমনে জানেন? যা আছে কোরআনে, যা আছে সুন্নায়, তা না করে তার উল্টোটা আমরা করি। কথা বলে না কেন? কেমনে করি জানেন? ইসলাম সুন্নাহ বলে যে ব্যক্তি মারা গেছে তার বাড়িতে তোমরা খাবার দাও, আর আমরা নিজেরা 3 দিন হয়ে গেলে জোর করে তাদের থেকে আমরা খাবার খাই। ইসলাম বলে খাবার দাও মুসাইদ ভাই, ইসলাম বলে খাবার দাও, আমরা জোর করে খাবার। আচ্ছা, আবু সাইদ ভাইকে যদি দাওয়াত দেয় সেখানে যায় না? কথা বলে না কেন? ধরুন শুধু আবু সাইদ ভাইকে ধরেন, আমি বোঝানোর জন্য বলছি। আবু সাইদ ভাই বলেন সেখানে যারা যায় তারা কি গরিব? কথা বলে না কেন? সেখানে গরিব যদি কেউ যায়, শেষ পর্যন্ত থাল পিটাতে পিটাতে আসে, খাবার কপালে জোটে না। সেখানে পাজারো গাড়ি নিয়ে যায়, সেখানে বিভিন্ন মোটরসাইকেল নিয়ে যায়, অমুকে মারা গেছে, তমুকে মারা গেছে। অথচ ওই লোকটা যদি বলে আমার বাবার পক্ষ থেকে আমি 20,000 টাকা দিলাম, এটা সদাকা। কোন মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি কেউ কোনো কিছু দান করে সেটা কি? বলেন বলেন। আচ্ছা, আবু সাইদ ভাই তো মোটামুটি ধনী মানুষ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আমি যদি আবু সাইদ ভাইকে বলি ভাই আমার বাবা মারা গেছে, আমার বাবার পক্ষ থেকে 20,000 টাকা সদাকা দান করছি, এই নেন 5,000, ভাই কি নেবে? কথা বলে না কেন? ভাই নেবেন? কারণ তার সদাকা খাওয়া জায়েজ নাই, তার টাকা আছে, ঠিক কিনা? কিন্তু এই টাকাটা দিয়ে বাবার পক্ষ থেকে যদি আমি খাবার খাওয়াই, এটা খাবে গরিব আর মিসকিনেরা। 3 দিনের দিন ওই ইচ্ছামূলক যদি নাও করেন, বেদাতমূলক যদি নাও করেন, গরিবকে খাওয়ানোর জন্য যদি রান্না করেন, মিসকিনকে খাওয়ানোর জন্য যদি রান্না করেন, সেখানে তো সবাই খেতে পারবে না, কারণ সেটা টাকা দিলে সেটা নেবে না, খাবার দিলে সেটা খাবে, জিনিস তো একই। কথা বলে না কেন? ওই একই টাকা দিয়ে তো বাজার করে। হ্যাঁ, আপনি খাওয়ান, যদি গরিব দুঃখীকে খাওয়ান সেটা ভিন্ন কথা। যা ইসলাম বলে, যা সুন্নাহ বলে, জাগারটা বেজায়গায় দিয়ে আমরা জায়েজ করি। কথা বলেন না কেন? আমি সেই দিন পড়তেছিলাম সুন্নাত বিদআত নিয়ে কিছু পড়া পড়তেছিলাম, দেখলাম আমাদের দেশে জায়নামাজের দোয়া পড়ি। আপনারা পারেন নাকি? জায়নামাজের দোয়া পারেন আপনারা? বলেন তো। এমনি কোথায় পাইছেন বলেন আমার কাছে এখন? এটা জায়নামাজের দোয়া বলি সেপারা আমপাড়ার ভিতরে লিখতে লিখতে কালি বাংলাদেশেরটা শেষ, আমরাও পড়তে পড়তে আমাদের বেরোনো শেষ। এই বাবাজির কাছে জিজ্ঞেস করবেন, এরেও ছোটবেলায় কারি সাহেব মুখস্থ করাইছে, ওনাকেও মুখস্থ করাইছে, আমরাও পড়ছি, আবু সাইদ ভাইও মনে হয় পড়ছে, আপনারাও পড়ছেন, না হলে বললেন কেমনে? কথা বলেন না কেন? পড়তে পড়তে শেষ, অথচ কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জায়নামাজের দোয়া বলতে কোনো কথা ইন্নী ওয়াজ্জাহতু নিয়ে নেই। তবে ইন্নী ওয়াজ্জাহতু এটা একটা কোরআনের আয়াত। কিসের আয়াত? কিন্তু এটা যে জায়নামাজের দোয়া, এটা নির্দিষ্ট করলে রাসূলের হাদিস দরকার আছে না নাই?
অথচ এত হাদিস পড়লাম, কওমি মাদ্রাসায় পড়লাম, আলিয়া মাদ্রাসায় পড়লাম, ইসলামী স্টাডিজ অনার্স মাস্টার্স করলাম, এখনো পর্যন্ত একটা হাদিস আমরা পেলাম না। অথচ আমাদেরকে জোর করে মুখস্থ করায় ছোটবেলায়, পরও যায় না আমাদের দোয়া ইন্নী ওয়াজ্জাহতু। কথা বলেন না কেন? এই জিনিসটা কোথায় ছিল জানেন? কোথায় আছে জানেন? আপনি যখন তাকবীরে তাহরিমা পড়বেন, তাকবীরে তাহরিমার পরে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া রাসূল এটা পড়েছেন। কথা কি বুঝতেছেন আমার? মানে আল্লাহু আকবার তাকবীরের পরে এরপরে রাসূল এটা পড়েছেন। আমরা সেখান দিয়ে না পড়ে একেবারে নামাজের বাইরে যায় নামাজের দোয়া বানাই দিছি, ঠিক কি না? যাও আমার ভাইরা, এইভাবে করে অদল বদল করে উম্মত যেদিক চায় আলেমও সেই দিক আছে। এমন কিছু আলেমও সমাজে আছে না নাই? আলেম বলেছিলাম কয় প্রকার? বললাম কয়টা? 3 নাম্বার হলো উলামায়ে মিল্লাত, ধর্মীয় আলেম, হক্কানি আলেম। এরা রাষ্ট্র কোন দিকে, উম্মত কোন দিকে, নেতা কোন দিকে, এটা হিসেব করে না। এরা হিসেব করে আল্লাহর কোরআনে কি আছে আর রসুলের হাদিসে কি আছে, সেই অনুপাতে তারা কথা বলে। এরা হলো হক্কানি আলেম। এখন এই হক্কানি আলেম কোথায়? আব্দুল্লাহ মামুন ভাই হক্কানি আলেম নাকি? আবার আসছে যেহেতু আব্দুল্লাহ মামুন ভাই, যেহেতু আল ইমরান ভাই, আশরাফ ভাই যেহেতু কথা বলছে আমাদের মাহফিলে, এরা মনে হয় হক্কানি আলেম না। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কোরআন সুন্নাহ ঘেটে বললেন হক্কানি আলেম তাকে 3 জায়গায়। জোরে বলেন কয় জায়গায়? 3 জায়গায় তাকে হক্কানি আলেম। নাম্বার 1, মাটির নিচে কবরে। ইমাম আবু হানিফা কি এখন এখানে আছে নাকি? কথা বলে না কেন? কবরে চলে গেছে তারা। 2 নাম্বার হক্কানি আলেম হলো, 2 নাম্বার হক্কানি আলেম হলো এই দুনিয়ার মধ্যে যারা জালেম, যারা জালেম বাদশা, জালেম ক্ষমতাধর, 2 নাম্বার হলো জালেমের জেলখানায় হক্কানি আলেমেরা আছে। বিশ্বাস যদি না হয় আমাদের ছোট্ট মেধায় আমরা যারা এখানে আছি, আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, এছাড়া আরো অন্যান্য আকীদা যে যা লালন করেন, কেউ বলতে পারবো না যে এমন কথা। আশা করা যায় এটা সবাই বলবে যে ইমাম আবু হানিফা হক্কানি আলেম না বেহক্কানি? কথা বলেন না কেন আপনারা? ইমাম আবু হানিফা হক্কানি আলেম। ইমাম আবু হানিফার মৃত্যু হয়েছে কোথায়? ঘরে নাকি জেলখানায়? ইমাম বুখারী বলেন সহিহ হাদিস বলেন, এই সহিহ হাদিসের লেখক যে ইমাম বুখারী, এই ব্যক্তি জেলখানায় সময় কাটিয়েছে না কাটায় নাই। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, উনি জেলখানায় মৃত্যুবরণ করেছেন। 1 দিন 2 দিন না, সেই সময়ের 40 দিন প্লাস তাকে রিমান্ডে রেখেছে। এই জালেমের জেলখানায় যারা আছে তারা হক্কানি আলেম। কথা বলেন ঠিক কিনা? আজকের যুগেও যারা কোরআন দিয়ে কথা বলবে, আজকের যুগেও যারা কোরআনের পাখি হবে, আজকের যুগেও যারা কোরআনের পক্ষে কাজ করবে, আজকের যুগে যারা সঠিক পথে কথা বলবে, আজকের যুগে যারা বিভিন্ন দিকে না তাকিয়ে কোরআন এবং সুন্নাহ দিয়ে কথা বলবে, তারা হক্কানি আলেম। জেলখানায় যাবে, মরতে হতে পারে, এখনো যদি কেউ আলেমদের ভিতরে থাকে ওরাই হলো হক্কানি আলেম। এখন আপনি এখানে বসে কথা বলবেন, মজা করে কথা বলবেন, আর এদিকে সেদিকে লেজুর লাগিয়ে লাগিয়ে চলবেন। আল্লাহ বলছেন না, ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদা। আল্লাহর জমিনে সবচেয়ে বড় আলেমদের মধ্যে জালেম হচ্ছে ওই ব্যক্তি, ওয়ামান আযলামু মিম্মান কাতামা। এই কোরআনটা অল্প কিছু টাকা পেয়ে ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে কথা বলে যারা কথাগুলো গোপন করে, কোরআনের আইনের কথা গোপন করে, লেজুর লাগিয়ে চলে, আল্লাহ তাআলা বললেন ওরা হলো সবচেয়ে বড় জালিম। ঠিক কিনা? আজকে আমরা ছোট্ট একটা জিনিস, বড় কিছু জিনিস নিয়ে আলেম ওলামাদের ভিতরে আমরা ফাটল সৃষ্টি করে দেই।
বিনয়ী বিনয়ী ভাব যদি না থাকে, আর আমরা যদি বিভিন্নভাবে মানুষের সাথে বিভিন্নভাবে আলেম ওলামাদের মাঝে সমঝোতা না করে আমরা যদি নখ ডাকিয়ে বিভিন্নভাবে ফারাক সৃষ্টি করি, পার্থক্য তৈরি করি, আমরা বুঝবো ওরা আর কেউ না, ওরা ইহুদিদের দালাল। ঠিক কিনা আমার ভাইরা? না, আর অপরাধ করব না, আর অন্যায় করব না, আর গীবত করব না, না না। আলেমদের ভিতরে কোনোভাবে যদি আমাদের অনৈক্য তৈরি হয়ে যায়, আল্লাহর কাছে তাহাজ্জুদের সালাত আদায় করে হাত উঠিয়ে তাড়াতাড়ি কাঁদাকাটি করে কান্নাকাটি করে সবাই মিলে মুরব্বি মেনে বসে যান, যে বিষয়ে ঝামেলা তাড়াতাড়ি ইসলাহ করে নেন। কারণ আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। কার কথা? মুমিন এক মুমিন অপর মুমিনের ভাই। ঝামেলা বেঁচেছে দুইজনের মাঝে। আপনি মুরব্বি হয়ে নখ ডাকাতে পারেন না, আপনি মুরব্বি হয়ে আরো এক দলে আপনি যেতে পারেন না, দুই দলকে কাছে এনে আপনাকে সমাধান করা লাগবে। কথা কার? তাহলে আলেম তিন প্রকার আলেম। উলামায়ে মিল্লাত হক্কানি আলেম পাওয়া যাবে কয় জায়গায়? এক হলো কবরের নিচে, মাটির নিচে, দুই হলো জালেমের জেলখানায়, আর তিন হলো জিহাদের ময়দানে। ঠিক কিনা? হক্কানি আলেম পাওয়া যাবে জিহাদের ময়দানে। তবে জিহাদ কোথায়? জিহাদ বাংলাদেশে আবার জিহাদ কোথায়? এখনো তো জিহাদ দেখলাম না। বাংলাদেশে যত উলামায়ে কেরাম আছেন এর মধ্যে অধিকাংশ উলামায়ে কেরাম এটা বলছেন যে বর্তমান সময়ে সবচেয়ে বড় জিহাদের ময়দান হলো সেটা যেই ময়দানে যেখানে জালেম আছে, জালেমের সামনে কোরআনের কথাগুলো, সত্য কথাগুলো সুসাহস নিয়ে জালেমের সামনে তুলে ধরা। ঠিক কিনা? সুতরাং আমরা বলতে চাই, লালমনিরহাটের মুসলমান আমরা বলতে চাই, উলামায়ে কেরাম বলতে চাই, আমাদের আল ইমরান, আমাদের আশরাফি সহ, আব্দুল্লাহ আল মামুন সহ উলামায়ে কেরাম যারা আছি, আমরা তাদেরকে বলতে চাই, এই তরুণ আর যুবকদেরকে নিয়ে, কোরআনের কর্মীদেরকে নিয়ে আমরা সেই ময়দানে আছি যেই ময়দান কোন মানুষের হামলা মামলা মুকদ্দমা, কোন ষড়যন্ত্রকে ভয় করে না, আল্লাহকে ভয় করে, কোরআনের সঠিক কথা বলার জন্য নিজের বুকটাকে বেঁধে দেয়, প্রয়োজনে জীবন দিব, তারপরেও যেখানে সত্য কথা সঠিক পথ আছে সেখানে আমরা থাকতে চাই। কথা বলুন ঠিক না? আমার ভাইয়েরা, তাহলে এই কোরআন এটা কার কিতাব? এই কোরআনে কোনো ঝামেলা আছে নাকি? কোনো সন্দেহ আছে নাকি? কোনো সংশয় আছে নাকি? এই কোরআনের মধ্যে কোনো ঝামেলা নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book whereof there is no doubt in it, a guidance to those who are al-muttaqin. চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে কোনো ঝামেলা নাই। আল্লাহ তাআলা বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাত তাহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 12, 13, 14, 15 নম্বর লাইন আল্লাহ তাআলা বলছেন, ওয়া এবং মান যে বা যারা আরাদা মুখ ফিরিয়ে নিবে। কার কথা? আন যিকরি ইয়ানি কুরআনি, আমার কোরআন থেকে যে বিমুখ হয়ে যাবে, মুখ ফিরিয়ে নিবে, আমার কোরআন যেটা বলেছে এই কোরআন অনুযায়ী যারা না চলবে, কোরআন থেকে যারা বিমুখ হয়ে যাবে, আল্লাহ তাআলা বললেন, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলেন আল্লাহু আকবার। কথাগুলো অত্যন্ত কঠিন। জানি না এই আয়াতের মধ্যে আমাকে আল্লাহ রাখে কিনা, আমি জানি না। আল্লাহ বললেন, আমি কোরআন দিয়ে বলেছি তোমরা কোরআনের আন্দোলন করো, তোমরা সালাত আদায় করো, বেনামাজি হয় না। হে নারী তুমি বেপরদায় যেও না, হে পুরুষ তুমি কোরআনের পক্ষে থেকে কাজ করো, সুদ খেও না, ঘুষ খেও না, ষড়যন্ত্র করো না,
আলেম ওলামাদের বিপরীত চলো না। কোরআন বলেছে, হে আমার মুমিন গোলাম, হে আমার মুমিন বান্দা, মিথ্যে পথে চলো না, সুদের পথে থেকো না, মাদক সেবন করো না, অন্যায় অপরাধ করো না, মদ মাদকের ব্যবসা তোমরা করো না। সমাজে মাদক আছে না নাই? এত আওয়াজ করলেন কেন? এখানে বেশি আছে নাকি? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তি আমি কোরআন দেওয়ার পরেও কোরআন থেকে বিমুখ হয়ে গেল, জানলো নামাজ না পড়লে গুনাহ, জানলো পর্দায় না থাকলে গুনাহ, জানলো মাদক সেবন করলে গুনাহ, মাদকের ব্যবসা করলে গুনাহ, জানলো সুদ খেলে গুনাহ, ঘুষ খেলে গুনাহ, এরপরেও যারা কোরআন থেকে বিমুখ হয়ে গেল, কোরআন পড়লো, কোরআন মানলো না, কোরআন ভুলে গেল, এ হাফেজে কোরআনেরা, তোমাদেরকে বলছি, আজকে তোমরা পাগড়ি নিয়েছো, আমার বাবাজিরা আপনাদেরকে বলছি, ওলামায়ে কেরাম আপনাদেরকে বলছি, কোরআন আমরা পড়েছি ঠিক, এই কোরআন যদি আমরা আমল না করে কোরআনের বিমুখ হয়ে যায়, আল্লাহ তাআলা বললেন আমাদের যে জীবন, আমাদের যে জীবিকা নির্বাহ, আমাদের যে জীবন পরিচালনা, এটা আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন। এই জীবন পরিচালনার মধ্যে কোনো বারাকা দেবে না, আল্লাহ তাআলা রিজিকের অভাব আরো বৃদ্ধি করে দিবেন। পড়েন নাউযুবিল্লাহ। এক নম্বর শাস্তি, যারা কোরআন পেয়ে কোরআন বিরোধিতা করলো, কোরআন থেকে বিমুখ হয়ে গেল, এক নম্বর হলো জীবিকা নির্বাহটা সংকীর্ণ করে দিবে কে? নাম্বার 2, কিয়ামতের ময়দানে মালিক যখন উঠাবে, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। এই দুনিয়ায় আপনার চোখ ছিল, আপনি সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, আপনি অবৈধ ব্যবসায় লিপ্ত ছিলেন, আপনি মাদকের ব্যবসা করতেন, আপনি ষড়যন্ত্র করতেন, আপনি জিনা করেছেন, আপনি মিথ্যে কথা বলেছেন, আপনি হারাম কাজ করেছেন, আপনি কোরআন বিরোধী আন্দোলন করেছেন, আপনার চোখ ছিল। মালিক বললেন, সেই দিন আমি যখন ওকে জাগাবো, আমি হাসরের মাঠে যখন সেই দিন আমি একত্রিত করব, দুনিয়ায় আর চোখ থাকা সত্ত্বেও আমি কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা ওকে অন্ধ করে জাগাবো। নাউযুবিল্লাহ পড়বেন না? আপনি কি মনে করেছেন আবু সাঈদ ভাই সভাপতি, আমি আব্দুল্লাহ আল মামুন এখানকার প্রধান আলোচক? না না, আমি আব্দুল্লাহ আল মামুন যদি আল্লাহর কোরআন থেকে বিমুখ হয়ে যায়, আমি যদি কোরআন অনুযায়ী আমল না করি, রাসূলের সুন্নাহ মোতাবেক আমল না করি, বিশ্বাস করুন সেই দিন আল্লাহ না করুন অন্ধ হয়ে যাওয়া লাগবে। সেই দিন যদি অন্ধ হয়, এই অন্ধ ব্যক্তি আল্লাহর কাছে প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার পাটগ্রামবাসী একটু বোঝেন, এই অন্ধ ব্যক্তি আল্লাহর কাছে বলবে ক্বালা, ক্বালা, এই ক্বালার ফাইল হলো এই অন্ধ ব্যক্তি আল্লাহকে প্রশ্ন করবে, রব্বি লিমা হাশারতানি আ'মা, ও রব লিমা হাশারতানি আ'মা, আমাকে তুমি অন্ধ করে জাগাইছো কেন? হাসরের ময়দানে আমাকে অন্ধ করছো কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমার তো চোখ ছিল দুনিয়ায়, আমার তো চক্ষুমান ছিলাম আমি, আমার তো দুনিয়ায় চোখ ছিল, তুমি আজকে আমারে অন্ধ করলা কেন? আল্লাহর কাছে তো এই প্রশ্নের উত্তর নাই। কথা বলেন না কেন আপনারা? আল্লাহর কাছে এই প্রশ্নের উত্তর আছে না? আল্লাহ তাআলা বললেন, শোন, দুনিয়ায় তোকে চোখ দিয়েছিলাম, দুনিয়ায় তোকে কোরআন দিয়েছিলাম, কোরআন পড়েছিস, মসজিদের সভাপতি হয়েছিস, মাদ্রাসার সভাপতি হয়েছিস, তাফসীর মাহফিলের সভাপতি হয়েছিস, তাফসীর মাহফিলে অতিথি হয়েছিস, সেখানে বসে কোরআন দিয়ে কথা বলেছিল, কোরআনের কথা ভালো লাগে নাই, তাফসীর মাহফিলকে বন্ধ করার পায়তারা চালিয়েছিস। এমন কিছু গাদ্দার সমাজে আছে না নাই?